আসসালামু আলাইকুম। সিয়াম সাধনার মাস মাহে রমজান শুরু হয়েছে। এটি আত্মশুদ্ধির মাস। এই মাসে দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয়, এমনকি স্ত্রী সহবাসও নিষেধ করা হয়েছে। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে রমজানে রাতের বেলা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কিনা। কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হবে? এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ তাআলা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্নে উল্লেখিত বিষয়গুলো বর্তাবে। সেগুলো হলো: 1. সে গুনাহগার হবে। 2. তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3. সেদিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ কেউ যদি দুপুরবেলা স্ত্রীর সাথে মিলন করে তাহলে তার রোজা ভঙ্গ হবে ঠিকই, কিন্তু তারপরেও তাকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকতে হবে। নাম্বার 4. সেদিনের রোজার কাজা করা ওয়াজিব হবে। রোজা রেখে যারা হস্তমৈথুন করবে তাদের জন্য কী বিধান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সামনে শুনতে পারবেন ইনশাআল্লাহ। যারা রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করবে তারা শুধু গুনাহগারী হবে না, বরং তাদের জন্য রয়েছে কাফফারার বিধান। কাফফারা আদায় করার 3টি বিধান রয়েছে। 1. একটি রোজা ভঙ্গের জন্য একাধারে 60টি রোজা রাখতে হবে। অর্থাৎ রমজান মাসে কেউ যদি একটি রোজা ভঙ্গ করে স্ত্রী সহবাসের মাধ্যমে হোক আর পানাহারের মাধ্যমে হোক, তাহলে তার রমজান মাসের পরে একাধারে 60টি রোজা রাখতে হবে। এই 60টি রোজার মাঝে কোনো একটি যদি ভঙ্গ হয় তাহলে আবার নতুন করে 60টি করতে হবে। অর্থাৎ কেউ যদি 60টি রোজা পালন করতে গিয়ে 40টা করে একটি ভঙ্গ করে তাহলে তার পুনরায় আবার শুরু থেকে একটানা 60টি রোজা করতে হবে। নাম্বার 2. যদি কারো জন্য 60টি রোজা পালন সম্ভব না হয় তাহলে সে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। অপরদিকে কেউ অসুস্থতাজনিত কারণে রোজা রাখার ক্ষমতা না থাকলে 60 জন ফকির, মিসকিন, গরিব বা অসহায়কে প্রতিদিন 2 বেলা করে পেট ভরে খাবার খাওয়াতে হবে। নাম্বার 3. গোলাম বা দাসী মুক্ত করতে হবে। এই হলো রোজা ভঙ্গের কাফফারা। এছাড়া যারা নানা অজুহাতে ও স্বেচ্ছায় পুরো মাহে রমজানের রোজা রাখে না তাদের শাস্তি কত যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারীদের ভয়ানক পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের একদিনের রোজা কোনো ওজর বা অসুস্থতা ব্যতীত ভঙ্গ করবে সারা জীবনের রোজাও এর ক্ষতিপূরণ হবে না যদি সে সারা জীবনও রোজা রাখে। হাদিস তিরমিজি ও মুসনাদে আহমদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, স্ত্রী সহবাস একটি হালাল কাজ। এই হালাল কাজও যদি রোজা রাখা অবস্থায় করা হয় তাহলে তার উপর এই কাফফারা ফরজ হয়ে যায়। তাহলে একবার চিন্তা করুন, হস্তমৈথুন করা একটি কাবিরা গুনাহ, একটি মহাপাপ। এই পাপটি থেকে আমাদের বিরত থাকতে হবে। আর সেই পাপ যদি আমরা রোজা রাখা অবস্থায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বেজায় নারাজ হবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং রমজান মাসের পুরো মাস রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।